ওর পিনিক হয়ে গেছে। বন্ধুরা, এটা সেই হিংস্র বাঘ। আমি আশিক গ্রিলস। আমি আপনাদের দেখাবো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলো থেকে কিভাবে চুল পাকনামি করে বেঁচে বেরিয়ে আসতে হয়। আর মাত্র 2 ঘন্টার মধ্যে অন্ধকার নেমে আসবে। লড়াই করে যাচ্ছি ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে। জঙ্গল ঝোড় ঝাপটা। বন্ধুরা, মাথায় মগজের বদলে গোবর বহনকারী এক টিকটকারকে নিয়ে। এদের আবার ডলা খাওয়ার অভ্যেস আছে। গত পর্বে আপনারা দেখেছেন আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখেন একটা নালা। আমরা এখন থাকার ব্যবস্থা করে ফেলেছি, থাকার স্থান বানিয়ে ফেলেছি। বন্ধুরা, ও প্যান ভরে হেগে দিবেন। দেখা যাক ভয়ঙ্কর অ্যামাজন জঙ্গলে এই সাপড়ি টিকটকারকে নিয়ে আমি 7 দিন সার্ভাইভ করতে পারি কিনা। এই ভয়ানক অ্যামাজন জঙ্গল এসেছি আমি এক সাপড়ি টিকটকারকে নিয়ে। এই বুদ্ধি প্রতিবন্ধীকে নিয়ে আমি 7 দিন সার্ভাইভ করতে পারলে পাবো বাংলাদেশি টাকা 70,000 টাকা। আপনারা আগের এপিসোডে দেখতে পেয়েছেন আমরা নদীর খুব কাছাকাছি চলে এসেছি, কারণ আমরা পানির আওয়াজ শুনতে পাচ্ছি। আসলে মধ্যে কথাটা হলো, এইখানে আমাদের সার্ভাইভ করতে হলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, পানির সন্ধান করতে হবে, খাবারের সন্ধান করতে হবে, থাকার স্থান খুঁজতে হবে। তাহলে আমরা এখানে টিকে থাকতে পারবো। আর আমি একা হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু এই মালটাকে নিয়ে চলাফেরা আমার একটু কষ্ট হচ্ছে। এখন দেখা যাক আমি কি করতে পারি এই অ্যামাজন জঙ্গলে। আর আমাদের যাত্রা শুরু হয়েছিল অ্যামাজনের ঠিক এই জায়গাটা থেকে। তো দীর্ঘ 2 দিন সার্ভাইভ করার পরে আমরা আছি অ্যামাজনের ঠিক এই পয়েন্টটায়, যেখান থেকে নদীর দূরত্ব খুবই কাছে। আর আমাদের হাতে আছে আর 5 ঘন্টা সময়। এই 5 ঘন্টার মধ্যে অন্ধকার ঘনিয়ে আসবে। তো আমাদের দ্রুত থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে হবে। আর আমাদের হাতে সময় যেহেতু কম, এর জন্য আমরা সহজ করে একটি ক্যাম্প তৈরি করব। ক্যাম্পিং এর জন্য এই জায়গাটা খুব সুন্দর হবে। এই চারপাশে 4টা লাঠি গাড়বো, তারপর এর উপর দিয়ে আমরা ছাউনি দিয়ে দিব। মোটামুটি সাদামাটা একটা থাকার জায়গা হলে হবে, কারণ আমি তো আর আমার বউ নিয়ে থাকবো না, থাকবো একটা টিকটকারকে নিয়ে। আর এই টিকটকাররা তো আর ঘরে থাকে না, থাকে এরা তাদের স্টুডিওতে, মানে টয়লেটে। কারণ দিনে 7-8টা করে তাদের হাগার ভিডিও ছাড়া লাগে। তো আশা করি ওকে নিয়ে আমার কোনো সমস্যা হবে না। মোটামুটি ওর টয়লেটের থেকে ভালো একটি থাকার স্থান তৈরি করতে পারবো এই অ্যামাজন জঙ্গলের আইস্টেল গাছ দিয়ে। প্রায় 3 ঘন্টা লাগলো আমাদের একটি ক্যাম্প তৈরি করতে। আর ক্যাম্পটি যথেষ্ট সুন্দর এবং মজবুত হয়েছে। তো এই জায়গাটা ক্যাম্প করার একটাই কারণ, আমাদের এই ক্যাম্প থেকে নদীর দূরত্ব মাত্র 1 কিলোমিটার। আর আমাদের যাত্রার মেন পয়েন্টটাই যেহেতু নদী, তো আশা করি আমরা সঠিক পথে আছি। আমাদের থাকার স্থান হয়ে গেছে। খুব সুন্দর একটি ক্যাম্প বানিয়েছি। এখন আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের হাতে আর বেশি সময় নেই। আর মাত্র 2 ঘন্টার মধ্যে অন্ধকার নেমে আসবে। এর ভিতরে আমাদের খাওয়ার ব্যবস্থা করতে হবে। বন্ধুরা, আমরা এখন থাকার ব্যবস্থা করে ফেলেছি, থাকার স্থান বানিয়ে ফেলেছি। বন্ধুরা দেখুন, আমার টিকটক আইডিতে আমার থাকার স্থান পেয়ে যাবেন। বন্ধুরা, মাথা নষ্ট করে দিচ্ছে টিকটকার। বন্ধুরা, এর মাথায় এখন অ্যামাজন জঙ্গলে গু। বন্ধুরা, একে নিয়ে আমার প্রায় আরো 4 দিন সার্ভাইভ করতে হবে। কিভাবে যে সার্ভাইভ করব, আপনারা কেমন আছেন বন্ধুরা? একমাত্র উপরে যে আছে সেই জানে। ভিডিও দেখবেন কিন্তু। এই চল, খাওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা এই 3 দিনে মাত্র একটি ভুট্টা খেয়েছি, যেটা আমাদের শরীরের জন্য যথেষ্ট নয়। তো আমাদের দ্রুত খাবারের সন্ধান করতে হবে। বন্ধুরা, এই দেখেন কি পেয়েছি আমরা। এটা তো বান্দরের প্রিয় খাবার, কলা। সেই সিদ্ধি ফল। এটাই সেই সিদ্ধি ফল। এই অ্যামাজন জঙ্গলে রয়েছে সিদ্ধি জনগোষ্ঠী নামে এক জনগোষ্ঠী, যাদের জাতীয় খাদ্য হচ্ছে সিদ্ধি। এর জন্য তাদের মাথায় অনেক বুদ্ধি। তারা সিদ্ধি সেবনের পাশাপাশি এই সিদ্ধি ফলও খেয়ে থাকে। তো আমি কোনোভাবে চাই না তাদের সাথে হোক আমাদের দেখা, কারণ এই টিকটকে থাকা অবস্থায় যদি তাদের সাথে আমার দেখা হয়, তাহলে আমি শিওর এই টিকটকার ওদের সাথে আসরে বসে যাবে। তো আমি আমার মিশন 7 দিনে শেষ করতে পারবো না। কিন্তু আমি একটু ভয় ভয়ে আছি, কারণ এই সিদ্ধি ফলের রিয়াকশন এই টিকটকার কি সহ্য করতে পারবে? আমাদের হাতে নাই বেলা, তাই আমরা খাবো কলা। খেয়ে দেখি তো কেমন। খুব মজা। বন্ধু, তুমিও খাও। পিনিক হয়ে গেছে এই সিদ্ধি ফল খেয়ে। এটা তুই কম খা না, পিনিক হয়ে যাবে। চল আমার সাথে। আমাদের দ্রুত এখান থেকে সরতে হবে, কারণ এই সিদ্ধি জনগোষ্ঠীর জাতীয় খাদ্য যেহেতু এখানে আছে, তো সিদ্ধি জনগোষ্ঠী আমাদের আশেপাশে কোথাও আছে। আর সিদ্ধি জনগোষ্ঠীর সাথে যদি আমাদের দেখা হয়ে যায়, তাহলে দিনের বেলায় চাঁদ মামা দেখিয়ে দিবে আমাদেরকে। ওকে আমি বারবার বলেছিলাম যে সিদ্ধি ফল তুই এত বেশি খাস না। ওর পিনিক হয়ে গেছে। এখন এই টিকটকারকে নিয়ে আমি যে কি করব। আরে টিকটকার তো সমস্যা নাই, এদের আবার ডলা খাওয়ার অভ্যেস আছে। আর আমি আর টিকটকার আছি অ্যামাজনের ঠিক এই জায়গাটায়। তো আমরা এই জায়গাটায় আসতে পারলে ছোটখাটো নালার সন্ধান পাবো, আর নালার সন্ধান পাইলেই মাছের সন্ধান পাবো।
যেভাবেই হোক এই টিকটকারকে আমার গন্তব্যস্থানে নিতেই হবে, না হলে আমি 70,000 টাকা প্লাস আমার মিশন কমপ্লিট করতে পারবো না। তো আমার ওকে মরা হলে পারে নিয়ে যেতে হবে গন্তব্যস্থানে। জীবনে মনে হয় বড় কোনো পাপ করেছিলাম, না হলে এই বুদ্ধি প্রতিবন্ধীকে ঘাড়ে করে টানা লাগে। কিন্তু আমাকে আর বেশিক্ষণ কষ্ট করতে হলো না, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে নালার সন্ধান পেয়ে গেলাম। তো আমাদের টার্গেটটা হচ্ছে আমরা নালার মাঝ বরাবর দিয়ে ব্যারিকেড দিব, তারপরে নালার এক সাইডের পানি আমরা আরেক সাইডে দিয়ে দিব। আশা করি 1 ভাগের পানি কমে গেলে আমরা মাছের সন্ধান পাবো। কিন্তু এই আমাজন জঙ্গলের প্রকৃতি বড্ড নিষ্ঠুর, কারণ এখানে 365 দিনে 270 দিনই বৃষ্টি নামে। এর জন্য এই আমাজন জঙ্গলকে বলা হয় রেন ফরেস্ট। অনেকক্ষণ যাবত হয়ে গেছে, আমরা প্রায় পানি শেষই করে ফেলেছি। এখন দেখা যাক মাছ পাই কিনা। আসলে মাছ মারা আর মেয়ে পটানো একই কথা, টোপ দিয়ে বসে থাকতে হয়। দুটাতেই প্রচুর ধৈর্যের প্রয়োজন, আর যেটা আমার নেই বললেই চলে। আমাদের কষ্টটাই বৃথা। এখানে মাছ কি বলবো, একটা ব্যাঙও নেই। ব্যাঙ পাইলে তো ফ্রাই করতে পারতাম। কষ্টটাই বৃথা। এখন কি করা যাবে? বাসা থেকে আনা ভুট্টা, ওইটাই খেতে হবে আজকে রাতে। এই টিকটকার চল। খাচ্ছি অনেকদিন পর, সেই স্বাদ, অনেক মজা ভুট্টা খেতে। এভাবে আগুন জ্বালিয়ে ভুট্টা এই পুড়িয়ে টিকটকার খেতে সেই টেস্ট। সব জায়গায় টিকটক করে, হাকবার যায় টিকটক করে, অস্থির টেস্ট। এরা খাবার যায় টিকটক করে, মানে এদের টিকটক ছাড়া কিছু মাথায় নেই। এখানে খুব মশার উৎপাত, মশা কামড়াচ্ছে, আর আমি সাইডে কিসের একটা আওয়াজ শুনতে পাচ্ছি। আর এই টিকটকার তো বিভোর ঘুমে। এখন দেখা যাক আশেপাশে কি আছে। আয় হায়, কাজ সারছে। এটা কি বাঘ না বিড়াল? বাঘই তো মনে হয়। বন্ধুরা, আমার এই সাইড দিয়ে একটি বাঘ গেছে। আমাদের আশেপাশে মনে হয় আরো বাঘ আছে। এই টিকটকার একবার যদি জানে যে তার আশেপাশে বাঘ আছে, আমি 100% শিওর ও প্যান ভরে হেগে দিবে। কোনোভাবেই জানতে দেওয়া যাবে না যে এই টিকটকারের পাশে একটা বাঘ আছে। তো রাত্রে বাঘের ভয়, মশার কামড় আর এই টিকটকারের যন্ত্রণা আর সহ্য করতে পারলাম না। আর আমরা যেহেতু নদীর খুব কাছে আছি, তো আমাদের টার্গেট আজকের মধ্যে আমাদের নদী পার হতে হবে। আর নদী পার হওয়ার সময় আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই নদী তো রয়েছে কিন্তু রাসেল ভাইপার, যেটাই চুমো দিলে মোতার টাইম পাবো না, ডাইরেক্ট মায়ের ভোগে চলে যাব।